কে দাঁড়াচ্ছে দেখার দরকার নেই। মেশিনে পদ্ম, উপরে মোদি, মাঝখানে কিছু দেখার দরকার নেই। ইভিএম মেশিনে পদ্ম, তার মানে কি আমরা যেটা আশঙ্কা করছি ইভিএম ম্যানিপুলেশন সেটাই করেছেন? তার মানে কি মানুষ যাকেই ভোট দেবে ভোটটা গিয়ে পদ্মে গিয়ে পড়বে? শ্রীরামপুরে বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করতে না পারলেও ভোট যুদ্ধের পারদ কিন্তু চড়ছে। বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামপুরে প্রার্থী করেছে তৃণমূল। সিপিএম প্রার্থী করেছে তরুণ মুখ দীপশিতা ধরকে। কিন্তু শ্রীরামপুরে বিজেপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এই অবস্থায় শনিবার শ্রীরামপুরের জগৎবল্লভপুরে বিজয় সংকল্প সভা করলেন শুভেন্দু অধিকারী। এখান থেকে শুধু নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবার বার্তা দিলেন বিরোধী দলনেতা। ইভিএমে বদলা হবে, আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে, ওদের বুথ থেকে স্লিপ নেবেন, চোখ মারবেন আর ভিতরে ঢুকে পদ্মে ভোটটা দিয়ে দিবেন। তিনি বলেছেন কে দাঁড়াচ্ছে দেখার দরকার নেই, এটা চূড়ান্ত হতাশা থেকে আসে এই ধরনের কথাগুলো। ভোট লুট প্রসঙ্গেও এদিন সভা থেকে কঠোর বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পার বুথে 6 জন করে কেন্দ্রীয় সেনা থাকবে, লুট করতে দেব না। ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে, কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে। এবারের ভোট অন্যরকম হবে। 9200 কোম্পানি যদি কেন্দ্রীয় বাহিনী আসে অথবা আন্তর্জাতিক বাহিনীও যদি নিয়ে আসে, তাহলেও তো 2021-এর বিধানসভা নির্বাচন, তারপরে আসানসোল লোকসভার উপনির্বাচন, সেগুলো থেকে বাংলার মানুষের মন বুঝতে এখনো বাকি আছে। রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশনকে তো নরেন্দ্র মোদী এর মধ্যেই পকেটে পুরে নিয়েছেন। নির্বাচন কমিশনার নির্বাচন যারা করছেন সে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। সুপ্রিম কোর্টে কেস চলছে, জানেন না উনি? 20 মে পঞ্চম দফায় ভোট শ্রীরামপুরে। বিজেপি এখনো প্রার্থীর নাম ঘোষণা না করলেও জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল এবং সিপিএম। সুদীপ্ত আচার্য, ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।